সো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। আপনারা জানেন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আমরা, কাকা বাইস্তা মিউজিক শুট। তো আজকে আমরা নতুন একটা ব্লগ ভিডিও আপডেট করব। তো এই বিশ্ব ইস্তেমা নিয়ে একটা ব্লগ ভিডিও। এই যে এখন আমরা যাচ্ছি বিশ্ব ইস্তেমার মাঠে মোনাজাত দিতে। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং সো গাইস, তো আমরা এখন এসে পড়েছি ইস্তেমার ময়দানে। তো ইস্তেমার ময়দান খালি নেই, এদিকে আমরা এখন বর্তমানে আছি ফ্লাইওভারের উপরে। তো কি দিয়ে বলবো, আমরা ইস্তেমার ময়দান খালি না দেখে খুবই দুঃখিত। ফ্লাইওভারের উপরে মানুষ, প্রচুর পরিমাণের মানুষ ছিল, তাই আমরা হাঁটতে পারি নাই। তো আর সো গাইস, একটা পিক আপ খারালো, তখন আমরা পিক আপে উঠলাম, উঠে বিশ্ব ইস্তেমার ময়দান ভিডিও করতে চাইছি, কিন্তু তাও পারি নাই ব্লগটা। তাই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই প্রচুর পরিমাণ মানুষ। এত মানুষ আমরা ইস্তেমার ময়দানে, তাই ঢুকতে পারি নাই। সো গাইস, এখন মোনাজাত আরম্ভ হয়ে গেছে। তখন আমরা মোনাজাত ধরে একটু যাচ্ছিলাম এই সেনা কলোনের সামনে। তো দেখছি খুবই মানুষ, কিছু মানুষ দেখছি, আবার এখান দিয়ে আবার দেখতেছি তারা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তো বিশ্বাস আমার কোনো তাদের কাছে কোনো কিছু নাই, তারা তারা মোনাজাত ধরে না, তারা ইয়া করতেছে। তো আমরা কিছু মানুষকে বললাম যে ভাই মোনাজাত ধরে, মোনাজাত আরম্ভ হয়েছে। কয় ভাই জানি 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 বলো, তারা কিছু করলো না। তো গাইস, আমরা আমরা এদিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, খুবই লাখ কোটি মানুষ ব্লকটার ভিতরে। তো আমরা কি দিয়ে বলবো, এত পরিমাণ মানুষ ছিল, তার কারণে আমরা খারাপ কোনো জায়গা পাই নাই। তো গাড়াবার যখন জায়গা পাই না, তখন আমরা একটা জায়গায় খারাপ মনে করেন আপনাদেরকে ব্লগটা দেখে যাচ্ছি, কিন্তু মানুষের জন্য আমরা মনে করেন মোবাইলটা একটু সেফটি দিয়ে রাখছিলাম। যে আইফোন তো মনে করেন যদি চুরি হয়ে যায়, আজকে এমনি 2টা 3টা মোবাইল চুরি হয়েছে, তো একটু সেফটি দিয়ে রাখার জন্য আপনাদেরকে পুরাটা ভিডিও করতে দেখাতে পারি নাই। এখন আমরা আছি মানুষের মাঝখানে, খুবই এখন লড়াচড়া করতে পারছি না, তাই এতটুক জায়গা ব্লগ ভিডিও করছি। এই যে এখন দেখলাম একটু ফাঁক হলো, তখন আমরা দেখেন আমি সামনে আগে আস্তে আস্তে আগাচ্ছি, আর দেখাচ্ছি যে মানুষদেরকে দেখা ব্লগটা। খুবই প্রচুর পরিমাণের মানুষ, আমার বাইশটা ভিডিও করছিল। তো খুব মানুষ, খুব এই যে দেখেন ফ্লাইওভারের ওটা সিঁড়িটা খুবই রিক্স। তারপরও মানুষের রিক্সে বিশ্ব ইস্তেমার ময়দান খালি নাই দেখা তারা ফ্লাইওভারের উপরে উঠতে যাচ্ছে। দেখেন গাইস, এত পরিমাণ রিক্স, আপনাদেরকে আমরা ভিডিওতে একটু অবশ্যই দেখাবো। খুবই রিক্স জায়গাটা। তারপর মানুষ লাখ, এই যে দেখেন মানুষ লাখ কোটি মানুষ, আমরা উঠতে পারি না, তারা দেখেন। এই যে দেখেন, এই যে জায়গাটার ভিতরে খুবই রিক্সে পইরা গেলে কোনো সেফটি নাই। এই যে এই জায়গাটার ভিতরে তো লাখ কোটি মানুষের মধ্যে তারা আসছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশ্বাস তো এখন আমরা মনে হয় সম্ভবত যাবো সেনা স্টেশন রোডের এদিকে। তো আমরা যাচ্ছি গাইস, আমরা আপনাদেরকে কিছু ভিডিওতে কিছু দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ব্লগ ভিডিওটা দেখবেন। আমরা যাচ্ছি, খুবই দোকানপাট, এবং দোকানপাটের চেয়েও বেশি হাজার গুণ মানুষ। এই যে আমার বাইস্তায় সামনে আগাইলো, হ্যাঁ বাইস্তারে বললাম যে কিছু মানুষেরা, এই যে দেখেন মহিলারা ছাদে, সেটা আমরা একটু জুম করে ব্লগে আপলোড করব। ওই দেখেন ছাদে কোনারে মানুষের কোনো অভাব নাই। তো আমার বাইস্তা বলতেছে কাকা আমরা আসো একটু সামনে যাই। তো আমরা এখন যাব, এখন আছি মনে হয় বিশ্ব ইস্তেমা বাটা গেটে। এখন আমরা আস্তে আস্তে মনে হয় আমরা এখন আছি পিক আপের উপর, আমরা একটু সামনে আগাবো মোনাজাত মনে। তো এই যে আমরা লাখো কোটি মানুষ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। হাই হাই, এত মানুষ, এত মানুষ যে ফ্লাইওভার উপরে ইস্তেমার ময়দান খালি নেই দিকে তারা ফ্লাইওভার উপরে। এই যে দেখেন আমাদের সামনে মিডিয়া ভিডিও ভিডিও করছে, আমরা সেটা ভিডিওতে দেখাচ্ছি। যারা মোনাজাত মনে করেন সবাই বিশ্ব ইস্তেমার ময়দানে আসতে পারেন, আমাদের মা বোনেরা, তো তারা টিভির মধ্যে দেখার জন্য তাদের জন্য একটা মিডিয়া ইয়া করা হয়েছে, তারা ভিডিও করছে। আমরা ভিডিওটা দেখতেছেন আপনারা সকলেই। গাইস, দেখছেন সেনা কলোনির সামনে আর না, আমরা আস্তে আস্তে একটু দেখি সেনা কলোন যেতে পারি এবং কি স্টেশন। এই যে আমার বাইশটা দোয়া শুরু হয়েছে, আমার বাইশটা দোয়া শুরু করলো। তো আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের এই ব্লগটাতে। আমরা একটা ব্লগ ভিডিও করছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এবং লাইক কমেন্ট একটা কমেন্ট করে যাবেন, দেখবেন। এই যে আমার বাইশটা সামনে খাড়াই আছে, বাইস্তা বলছে যে কাকা মোনাজাত দিছি, মোনাজাত ধরো। তারপর আমি একাতে মোনাজাত ধরে কিছুটা আপনাদের ব্লগ আউটপুট। এই যে দেখেন মানুষের মোনাজাত ধরছে, হাজারো কোটি মানুষ, এত মানুষ যে তারা বসার মতো জায়গা ছিল না। তো মোনাজাত ধরাতে কিছু সেটেল হয়ে গেছে,
এখন আমরা যাচ্ছি সেনা কলোনির এদিকে। এই যে আমরা কাকা বাইস্তা যাচ্ছি এখন সেনা কলোনির এদিকে। আপনারা অবশ্যই সেনা কলোনিটার এদিক দিয়ে আপনাদেরকে দেখাবো। হাজারো কোটি মানুষ, যে মানুষের কোনো অভাব নাই, এত মানুষ, তার কোনো অভাব নাই। তো আমরা বাইস্তারে বলছি বাইস্তা এত মানুষ, তো আমরা এই যে দেখছেন তারা আসতেছে মোনাজাত না ধরে আসতেছে। তারা কিরকম মোনাজাত টোনাজাত ধরে না, তাই তাদেরকে বলছি, তাই বলছি যে ভাই আপনারা মোনাজাত ধরেন। তারা আমার বলছো ভাই ধরছি, যে আপনাদের মোনাজাত আপনারা ধরেন। তাই ভাই মানুষ কি কোনোদিন উপকার করে না, এটা কথাটা বাস্তব। এই যে এটা হলো মিডিয়ার গাড়ি যাচ্ছে, আপনারা দেখতেছেন যে আমরা মিডিয়ার গাড়িটাও দেখলাম যে তারা ভিডিও, উপরে ড্রোন অবশ্যই চলতেছে, 3টা 4টা ড্রোন আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। তো গাইস আমরা ব্লগটা খুবই আশাবাদিত বানাচ্ছি। একটু মোনাজাতের কারণ মোনাজাত ধরছিলাম, তাই ক্যামেরা একটু বেশি পরিমাণ লড়ছিল, তাই কিছু করতে পারলাম না। তখন আমরা মনে হয় সম্ভবত সেনা কলোনির সামনে যাই আপনাদেরকে টঙ্গী বাজার মার্কেটটার যে নিশ্চিতলা, এত পরিমাণ মানুষ, ওটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা সামনে আগাচ্ছি আস্তে আস্তে। আপনারা অবশ্যই আমাদের ব্লগটাতে দেখেন এবং আমাদের ব্লগটাতে আপডেট, তো আমাদের ব্লগটাতে সবাই থাকবেন। আমরা যে এখন যাচ্ছি আপনার টঙ্গী বাজারে, এত পরিমাণ মানুষ, আপনারা অবশ্যই চিনবেন টঙ্গী বাজার বড় মসজিদের কাছে আমরা আছি। তো আপনাদেরকে এখন আমরা নিচে দেখাবো, এত পরিমাণ মানুষ যে তাদের কোনো মানুষের কোনো শেষ এবং ছিল না। এই যে আমরা এসে পড়েছি টঙ্গী বাজার, এই যে দেখেন মানুষ মোনাজাত শুরু হয়েছে, সকলে মোনাজাত ধরার জন্য আমন্ত্রিত। দেখেন হাজারো হাজারো মানুষ, আই আল্লাহ, তারা মোনাজাত ধরার মতো ইস্তেমার ময়দানে কোনো জায়গা নাই, তাই তারা রাস্তার ভিতরে মোনাজাত ধরছে। তো আমার বাইস্তার সামনে দিয়ে আস্তে আস্তে যাইতেছে, বলতেছে কাকা চলো স্টেশন রোডের এদিকে যাই। আমি বলতে চল যাই, কি আর করার, স্টেশন রোডে তুই যদি যাস তাহলে যাবো। এই যে আবার সাইডে মহিলারা অতিরিক্ত। যখন আমরা আস্তে আস্তে যাইতেছি স্টেশন রোডের ওইদিকে, আপনারা আমাদের ভিডিওতে দেখবেন একজন, ওই যে আমি এখন যাচ্ছি, কাকা আমার ভাইস্তা বলতেছে কাকা তুমি একটু সামনে যাও, যা কিছু কিছু দেখাও। আমি বলছি আচ্ছা দেখাইতেছি। তো ওই জায়গাটার ভিতর দেখেন গাইস, একজন লোক আল্লাহর বান্দা, সে নিজের প্রাইভেট কার খুলে দিচ্ছে। সো গাইস দেখেন মোনাজাত শেষ হওয়ার কারণে দেখেন মানুষে এইভাবে এত পরিমাণ দৌড়াচ্ছে। মোনাজাত শেষ হওয়ার কারণে তারা কার আগে বাসায় যাবে, তারা এখানে এই যে দেখেন আমিও সাথে ধরছি। কি করবো, মানুষ যে ধরতে আমি ভাবছি মনে হয় মারামারি হয়ে গেছে, তাই আমিও দৌড় দিছি। দেখেন বাটা গেটের সামনে মানুষ কিভাবে দৌড়তেছে, এটা তাদের কোনো ঠিক। মোনাজাত শেষ হয়েছে, আপনারা সকলে আস্তে ধীরে সকলেই যাবেন। তো গাইস আমাদের ভিডিওটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। তো গাইস আমাদের এই ভিডিওটা থেকে আপনারা অনেক আমন্ত্রিত, অনেক আশাবাদী। আপনাদেরকে অনুরোধ ভাই আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। তো আমরা আর কিছুক্ষণ মনে হয় 2-4 সেকেন্ড দেখে আমাদের ভিডিওটা অবশ্যই শেষ হয়ে যাবে। সো গাইস আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। সো গাইস এখন আমরা রিক্সা দিয়ে চলে যাবো। আমাদের পিছে মুরব্বীরা বলছে হ্যাঁ ভিডিও আগাও আগাও, তাই আমরা একটু ব্লগ ভিডিও করছি। এখন আমরা চলে যাচ্ছি গাইস, আমি সামনে। সো গাইস তো আমরা এখন চলে যাচ্ছি, খুবই চালু চালু চলে যাব। আপনাদেরকে আমরা অনেক আমন্ত্রিত, অনেক রিকোয়েস্ট করতেছি ভাই আমাদের ব্লগটা দেখে যাবেন। বিশ্ব ইস্তেমা, আমাদের ব্লগটির নাম হলো বিশ্ব ইস্তেমা নিয়ে একটা ব্লগ ভিডিও আমরা আপডেট করছি। তো গাইস আমাদের এই যে এখন আমরা রিক্সায় উঠে পড়ছি, আস্তে আস্তে খুবই আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের এলাকায়। তো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ আমাদের ব্লগ আপডেট। কাকা বাইস্তা মিউজিক শুট চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো রাখবেন। সালামু আলাইকুম।